25শে ডিসেম্বর কিন্তু আমি চার্চে চলে যাই, বাট এবার আমি আর 25শে ডিসেম্বর জানি না এবার কেন যাওয়া হলো না। কারণ এবার কেউ আমাকে বললোও না যে চল, বা আমিও কাউকে সেধে বলিনি যে চল, মানে আমারও অতটা ইন্টারেস্ট ছিল না সেদিনকার, জানি না কেন, ভালোও লাগছিল না। বাট আমি আবার যাব না তা বললে কি হয়। তারপর আমরা চলে গেছিলাম 27শে ডিসেম্বর। তো সেদিন আমি আর সৌরভ চলে এসেছি, আরও সব ফ্রেন্ডসরা এসেছিল, বাট ওরা আমাদের টাইম দিয়েছিল 6টা, কিন্তু ওরা এসেছে প্রায় 8টা নাগাদ, আই থিঙ্ক, নাকি 7টারও অনেক পরে, মানে 8টা, হ্যাঁ সরি 8টা নাগাদ ওরা এসেছে। তারপর না পেরে আমি আর সৌরভ বেরিয়ে পড়েছি, দুজনা একা একাই ঘুরছিলাম। তারপর হামেশাকে তারা সৌরভের পেয়েছিল পটি, মানে গাইস কি বলবো, ও গেল কি পটি, আর আমি আধা ঘন্টা দাঁড়িয়ে আছি বলদের মতো, তার কাটার মতো। সবাই আমার দেখতে দেখতে হাঁ করে তাকিয়ে তাকিয়ে চলে গেল। যাই হোক, অনেকক্ষণ পরে ও আসলো, তারপরে আমরা পুরোটা হেঁটে হেঁটে দেখে ফেলেছি, আর আমার পা ব্যথা হয়ে গেছিলো, মানে এতটা হাঁটাহাঁটি করছিলাম আমি আর সৌরভ মিলে। তো ফাইনালি ওরা তারপরে অনেকক্ষণ পরে আসলো, আমাদের পুরো দেখা হওয়ার পরে ওরা কিন্তু এসেছিলো। তারপর ওদের সাথে আবারও সেম ভিউ, মানে সেম জায়গায় যাওয়া, সেম সব কিছু দেখা, এগুলো আমরা করছিলাম ওদের সাথে। কিন্তু ওরা কেন এত লেট করলো গাইস বলো, এতটা লেট করলে হয়? 6টার জায়গায় 7টা ঠিক আছে, বাট 6টার জায়গায় যদি 8টা করে, কেমনটাই না মেজাজটা গরম হয় গাইস। তারপর দেখো এই যে ভিউটা, ঝর্ণার এই মানে হচ্ছিল যেটা, সেটা খুব ভালো লাগছিল। আর ভীষণ বড় মেলাটা হয়েছে, যত দিন যাচ্ছে চার্চের উন্নতি, মানে উন্নতি বলতে অনেক বড় আর কি জায়গা জুড়ে মেলাগুলো হচ্ছে। আর ওই এক জায়গায় না, কিন্তু এটা কিন্তু অনেকগুলো জায়গায় হয়েছে, যেরকম আমরা পুজো দেখতে যাই ওরকম একটা। তো এটা কিন্তু রানাঘাট চার্চে। তারপর দেখো আমরা একটা গেম খেলছিলাম, আমি হলো 6টা যদি ফেলতে পারতাম প্রথমেই তাহলে ওই মুরগিটা পেতাম, বাট 6টা ফেলতে পারিনি, প্রথমবার 5টা ফেলেছিলাম, তোমরা হয়তো দেখেছো। তারপর খেলাম ফুচকা, আর আমার এইভাবে কিন্তু 20 টাকা করে অনেকগুলো টাকা চলে গেছিলো গাইস, কি বলবো। তারপরে সৌরভও খেললো, সৌরভও পারিনি, সৌরভের থেকে তো মানে আমি ভালো খেলছিলাম। আমার জাস্ট একটা যদি পড়তো তাহলে তো আমি ওই মুরগিটারে বাড়িতে নিয়ে এসে প্ল্যানও করে ফেলছিলাম যে শনিবার ছিল, রবিবার দিন একদম খচাখচ দুপুরবেলা সবাই কেটে কুটে খেয়ে নেবো একদম দারুণ করে, টেস্টি করে। তারপরে একটু মেলায় ঘুরছিলাম আমরা সবাই মিলে, বাট আমার কোনো কিছু সেরকম পছন্দ হয়নি। আর সত্যি কথা বলতে পছন্দ কী হবে, আমার প্রায়ই সব কিছু কেনা থাকে যেগুলো দরকার পড়ে, আর এগুলো পরা হয়ও না। আর পুতুলগুলো দেখো কত কিউট লাগছিল। তারপর আমি কাকা কাকি বাড়িতে যেহেতু ছিলাম, তাই কাকা কাকিদের জন্য জিলেপি কিনে বাড়ি চলে এসেছি। বন্ধুরা, ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে